আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আমি আজকে আপনাদেরকে ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে। এটা তৈরি করা খুবই সহজ, চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এখন আমি একটা বাটিতে প্রায় হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। অবশ্যই হোয়াইট ভিনেগারই ব্যবহার করতে হবে। এবার এটাকে 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে। ঠিক 5 মিনিট যখন হয়ে যাবে দেখবেন যে দুধটা কেমন ছানা ছানা ভাব হয়ে আসছে। এটাই ভয় পাবার কিচ্ছু নেই, এটাই হচ্ছে বাটার মিল্কের বৈশিষ্ট্য। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ রসুন গুঁড়া। আদা আর রসুন যদি গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা 1 চা চামচ করে বাটাও ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পাপরিকার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আমি কিছু হার্ব ব্যবহার করব। এখন যে হার্বটা ব্যবহার করেছি এটা 1 চা চামচ ব্যবহার করেছি এবং এটার নাম হচ্ছে ব্যাসিল। আপনারা যে কোনো গুলশান ডিসিসি মার্কেট কিংবা নিউ মার্কেটের যে দুবাই বা সিঙ্গাপুর মার্কেট বলা হয় সেই মার্কেটে গেলে যে কোনো ধরনের মশলা পেয়ে যাবেন এবং এগুলো সেখানে খুবই সহজলভ্য। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরিগ্যানো, এটাও আরেক ধরনের হার্ব। যদি কেএফসি স্টাইলে ফ্লেভার চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই হার্বগুলো ব্যবহার করতে। এবার আমি হাফ চা চামচ পরিমাণ ইয়েলো মাস্টার্ড সস দিয়ে দিয়েছি। এটা না থাকলে কালো সরিষা বেটেও হাফ চা চামচ ব্যবহার করতে পারবেন। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে আমি 3 টুকরা মাংস নিয়েছি, 2 পিস লেগ এবং 1 পিস থাই। অবশ্যই চামড়া সহ থাকতে হবে। এবার এই সব কিছুকে এই মশলার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে কমপক্ষে 3 ঘন্টার মতো রেখে দিতে হবে। যখন 3 ঘন্টা হয়ে যাবে তখন অন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে এর মধ্যে একে একে স্বাদমতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে এটাকেও অন্য সাইডে রেখে দিতে হবে। এখন আরেকটি পাত্রে আমি একটা ডিম নিয়ে এর মধ্যে একে একে হাফ চা চামচ পরিমাণ আদা গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ রসুন গুঁড়া নিয়ে নিচ্ছি। আদা রসুনের গুঁড়া না থাকলে আপনারা এখানেও বাটাটা ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারের দুধ, এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সেই ম্যারিনেট করা চিকেন, ময়দার মিশ্রণ আর ডিমের মিশ্রণ নিয়ে নিয়েছি। এবার এক টুকরা আমি চিকেন নিয়ে এক্সট্রা যে পানিটা লেগে আছে সেটাকে ঝরিয়ে নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। একটু ভালোভাবে চেপে চেপে গড়িয়ে নেবেন যেন চারিপাশে ময়দাটা লাগে। এবার এক্সট্রা ময়দাটা এভাবে ঝরিয়ে আমি ডিমের মধ্যে মাংসের টুকরাটাকে চুবিয়ে নিচ্ছি। এখন এটাকে আবার ঝরিয়ে নিয়ে আবার এই ময়দার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। এভাবে মোট আমি 2 বার ডিমের মধ্যে চুবাবো এবং 3 বার ময়দার মধ্যে গড়িয়ে নিব। আপনারা চাইলে 3 বার ডিমের মধ্যে চুবিয়ে 4 বার ময়দার মধ্যে গড়িয়ে নিতে পারেন। এভাবে ঠিক যতবার বেশি করবেন ততই আপনার চিকেনের বাইরের যে লেয়ারটা ভালো হবে এবং ক্রিস্পি হবে। এভাবে করে প্রতিটা তৈরি করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এভাবে তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে। প্রায় 15 থেকে 20 দিন ভালো থাকবে এবং যখন আপনারা খেতে চাইবেন বের করে 15 মিনিট আগে রেখে দিবেন এবং নর্মাল টেম্পারেচারে আসলে তেলে ভেজে সার্ভ করতে পারবেন। এখন চিকেনগুলোকে আমি ভেজে নিব। অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে ভাজতে, আর তেলটা যেন খুব বেশি গরম না থাকে। আপনি যদি খুব বেশি গরম তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেন তাহলে ওপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে।
তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। যখন একটা সাইড মোটামুটি হয়ে আসবে বুঝতে পারবেন, ঠিক তখন অপোজিট সাইডে উল্টে দিতে হবে। খুব ঘন ঘন এই ফ্রাইড চিকেনটাকে নাড়া যাবে না, উল্টানো পাল্টানো যাবে না, তাহলে অনেকেরই কমপ্লেইন থাকে যে ওপরের স্কিনটা খুলে যায়। বারবার নাড়াচাড়া করলে কিন্তু ওপরের স্কিনটা খুলে যাবে। এবার যখন চিকেনটা সিদ্ধ হয়ে কাঙ্ক্ষিত রং ধারণ করবে, ঠিক সেই পর্যায়ে চিকেনগুলোকে তুলে আমি একটা পেপার টাওয়ালে নিয়ে নিচ্ছি, যেন এক্সট্রা তেলগুলো চলে যায়। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। ঘরে এটা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের ফ্রাইড চিকেনও অনেক ভালো হবে। তখন আর নামি দামি রেস্টুরেন্টে গিয়ে এই ফ্রাইড চিকেন খেতে হবে না, কারণ এখন থেকে আপনারাও ঘরে তৈরি করতে পারবেন সেই স্পেশাল ফ্রাইড চিকেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।